বৃষ্টির কারণে চট্টগ্রাম এলাকায় তৈরি হয় পাহাড় ধসের ঝুঁকি। পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের সরে যেতে প্রচার চালায় জেলা প্রশাসন। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, ভারী বৃষ্টি হলে চট্টগ্রাম মহানগরীর কোন কোন এলাকায় পাহাড় ধসের ঝুঁকি দেখা দেয়? এছাড়া এসব এলাকার পাহাড়ের পাদদেশে কত মানুষ বাস করছে? স্বপ্না, চট্টগ্রাম শহর একটি পাহাড়ি পরিবেশের মধ্যে অবস্থিত। এখানে অনেক ছোট বড় পাহাড় রয়েছে এবং প্রতি বর্ষার সময় আমরা দেখতে পাই চট্টগ্রাম জেলা প্রশাসন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই পাহাড়ের পাদদেশে যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে তাদের সরিয়ে দেওয়ার জন্য তোড়জোড় শুরু হয়। যদিও বছরের অন্যান্য সময় সেরকম তোড়জোড় দেখা যায় না, তো এবারও যেহেতু বৃষ্টি শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে গতকালও এখানে মাইকিং করা হয়েছে। আমি যে জায়গায় আছি এটি হচ্ছে বাটালি হিল এলাকা। এই এলাকায় আমরা দেখতে পাচ্ছি যে খাড়াভাবে পাহাড় কাটা হয়েছে, কিন্তু তার পাদদেশে এখনো পর্যন্ত এখানে যারা নিম্ন আয়ের মানুষ তারা বসবাস করছে। যদিও জেলা প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ের পাদদেশে একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি এখানে টাঙিয়ে দেওয়া হয়েছে, কিন্তু যারা নিম্ন আয়ের মানুষ যারা দিনে আনে দিনে খায় তারা কম টাকায় ভাড়া পায় বলে এখানে তারা থাকেন। তারপরও কিছু স্বার্থান্বেষী মহল আছে যারা এগুলো নিজেদের জায়গা দাবি করে সেগুলো গরিব মানুষের কাছে বিক্রি করে দেখায়। আবার এগুলো দেখা যায় হাত বদল হতে হতে অনেকে 5,000 টাকা দিয়ে কিনে নেয়, পরে সে 10,000 টাকা দিয়ে বিক্রি করে দেয়, আবার আরেকজন 20-25,000 টাকা দিয়ে কিনে নেয়। এভাবে তারা মনে করতে থাকে এটা তাদের জায়গা। বাস্তবিক এগুলি সবগুলি সরকারি জায়গা। বিশেষ করে রেলওয়ে, ওয়াসা, গণপূর্ত সহ বিভিন্ন প্রশাসনের এই পাহাড়গুলো সেখানে এরকম নিম্ন আয়ের মানুষদের কাছে ভাড়া দিয়ে কিংবা বিক্রির নাম করে সেগুলো ঝুঁকিপূর্ণভাবে বসবাসের একটা জায়গায় পরিণত হয়েছে। তো চট্টগ্রামে যদিও সরকারি হিসেবে এখানে 888টার মতো পরিবার, সব মিলিয়ে 6,000-এর মতো মানুষ থাকে, এটা সরকারি হিসাব, কিন্তু বাস্তবিক চিত্র হচ্ছে উল্টো। এখানে প্রায় লক্ষাধিক মানুষ বিভিন্ন পাহাড়ে, চট্টগ্রামের বিভিন্ন ছোট বড় পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে। আর চট্টগ্রামে বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছি বর্ষাকালে মৃত্যুর ঘটনা ঘটেছে। যেমন 2007 সালে একটি ঘটনায় প্রায় 127 জনের মতো মৃত্যুবরণ করেছিল। একইভাবে 2017 সালেও 168 জন, এটা চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম মিলে 168 জন একদিনে মারা গিয়েছিল। ফলে চট্টগ্রামে এরকম কম বেশি প্রতি বছরই পাহাড়ে এই ঝুঁকিপূর্ণ বসবাসের কারণে মানুষ মৃত্যুমুখে পতিত হচ্ছে। যদিও এখানে একটি শক্তিশালী পাহাড় ব্যবস্থাপনা কমিটি রয়েছে যাদের 36টি সুপারিশ করা হয়েছে পাহাড়গুলো রক্ষা এবং জনগণকে এখানে যারা বসবাস করছে ঝুঁকিপূর্ণভাবে তাদেরকে সরিয়ে নেওয়া, পাহাড়গুলোকে রক্ষা সহ নানান সুপারিশ সেখানে দেওয়া হয়েছে। কিন্তু সেই 36টি সুপারিশ আসলে এখনো পর্যন্ত ফাইলবন্দি হয়ে আছে বলা যায়। বারবারই প্রতি বছর বর্ষার আগে এখানে তোড়জোড় শুরু হয়, উচ্ছেদ হয়, কিন্তু আবার সেই বসতি আবার নতুন করে সেই উচ্ছেদ, এই চিত্রই চলছে। এর থেকে অন্য ভিন্ন কোনো চিত্র দেখা যাচ্ছে না। এখান থেকে আসলে জনগণ বা চট্টগ্রামবাসী মুক্তি চায়। তাদের একটাই দাবি সেই সুপারিশগুলো বাস্তবায়িত হোক, পাহাড়গুলো রক্ষা হোক, ঝুঁকিপূর্ণভাবে মানুষ যাতে এখানে বসবাস করতে না পারে সেটির নিশ্চয়তা প্রদান করা হোক, এটাই হচ্ছে চট্টগ্রামবাসীর চাওয়া। প্রণবেশ, আমরা যেমনটি দেখলাম যে পাহাড়ের পাদদেশে প্রশাসনের পক্ষ থেকে একটি সতর্কীকরণ বোর্ড রাখা হয়েছে এবং যেমনটি আপনি বললেন যে উচ্ছেদ অভিযানও চালানো হয় বৃষ্টির সময়। তো এখন এই মুহূর্তে প্রশাসনের যারা রয়েছেন তারা কি বলছেন? যারা বাস করছে পাদদেশে, পাহাড়ের পাদদেশে, তাদেরকে কি সরিয়ে নেওয়ার কোনো উদ্যোগ নেওয়া হবে? গতকাল থেকে যদিও ভূমিধসের এবং বৃষ্টিপাতের সতর্কীকরণ দেওয়া হয়েছিল আবহাওয়া অফিস থেকে, কিন্তু গতকাল এখানে মাইকিং হয়েছে আর সতর্কীকরণ বার্তা এগুলো বলা হয়েছে, কিন্তু এর বাইরে অন্য কোনো কার্যক্রম এখানে দেখা যায়নি, অর্থাৎ সরিয়ে নেওয়ার কার্যক্রমটি দেখা যায়নি। আর গতকাল থেকে আবহাওয়া অফিস থেকে বলা হলো বৃষ্টি হয়নি, কিন্তু বর্ষাকাল যেহেতু শুরু হয়েছে সামনের দিনগুলোতে বৃষ্টিপাত হবে, এটাই স্বাভাবিক, এবং প্রতিদিনই বৃষ্টি হলেই এখানে পাহাড় ধসের ঝুঁকি সেটি আছে।
ফলে যখন বৃষ্টি বেশি শুরু হয় তখন আসলে প্রশাসনের পক্ষ থেকে তোড়জোড় শুরু হয়, তাদেরকে সরিয়ে নেওয়া, তাদের ঘর বাড়িগুলো ভেঙে দেওয়া, জোর করে সেখান থেকে উচ্ছেদ করে দেওয়া, এগুলো শুরু হয়। এর বাইরে অন্য কিছু হয় না, যেহেতু গতকাল থেকে এখনো পর্যন্ত বৃষ্টি সেভাবে হয়নি। অর্থাৎ বৃষ্টির অপেক্ষায় আছেন যারা রয়েছেন প্রশাসনে, মৃত্যুর ঝুঁকি রয়েছে, তারপরও কোনো ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে না। অনেক ধন্যবাদ প্রণবেশ আমাদের সাথে যুক্ত হবার জন্য। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।